করার সাথে সাথে কি হয়, আমাদের ঠাকুরের প্রতি টান বাড়ে। ইষ্টভীতি করা একজন ব্যক্তি আর ইষ্টভীতি না করা একজন ব্যক্তি, দুজন ব্যক্তির মধ্যে পার্থক্য দেখবেন। যে ব্যক্তি নিয়মিত ইষ্টভীতি করে আর যে ব্যক্তি নিয়মিত ইষ্টভীতি করে না, দুজনের সাথে মিশে দেখবেন দুজনের ঠাকুরের প্রতি টান দুরকম। দীক্ষা হয়তো নিয়েছে, কিন্তু দুজনের টান দুজনের প্রতি ঠাকুরের প্রতি দুরকম থাকে। কেননা ওই ইষ্টভীতি করার ভিতর দিয়ে যে টানটা গজায়, না করলে ওই টানটা গজায় না। কেন এই কথা বলছি? আজকে যখন তৃষ্টিপ্রাণীর বৈঠক হচ্ছিল, সেই বৈঠকে আমরা দেখলাম অনেক জায়গায় দীক্ষিত আছে, কিন্তু সেই সব অঞ্চলগুলো আজকে মারা গিয়েছে, নাই। সেসব জায়গায় যা হওয়ার কথা হচ্ছে না। কেন হচ্ছে না? এই কাজগুলো না করতে না করতে না করতে না করতে ওই জায়গায় মন্দির থাকা সত্ত্বেও মন্দিরটা কি হচ্ছে, ধসে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটু চিন্তা করে দেখুন, আমাদের পাশেই যখন মুসলমানরা একটা মসজিদ প্রথমে তৈরি করে, ওই মসজিদটা প্রথমে কি থাকে? কোন রকমে একটা মাটির বেড়া, কোন রকমে, মানে একটা ওই বাঁশ কুঞ্চি টুঞ্চি দিয়ে উপরে হালকা মাটি দিয়ে কোন রকমের বেড়া দেয়। একটু শক্তি সামর্থ্য হলে মোটা মাটির ইয়া করে, আর একটু শক্তি হলে কি করে, দালান হয়, তারপরে টাইলস হয়। বেশি দিন লাগে না, কিছুদিনের মধ্যেই চকচক করে। গোটা নিয়ামতপুরে একটা মসজিদ না, প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, এবং প্রত্যেক পাড়ার প্রত্যেক মসজিদ দিন 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 উন্নত হয় না, ভেঙে পড়ে। টাকাগুলো কারা দেয়? আপনি দেন? কে দেয়? ওরাই দেয়। প্রতিদিন নামাজ পড়ছে, প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু, যে যে ভ্যান চালাচ্ছে, যে মাঠে খাটছে, যে ব্যবসা করছে, যার যেমন সামর্থ্য নামাজ পড়ছে, কিছু না কিছু দিচ্ছে। দেখেন, ঠাকুর বলছেন দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যে না দেওয়া একটা অভ্যাস। আর এই না দিতে না দিতে না দিতে না দিতে কি হয়, এতদিন ধরে সুন্দর চেষ্টা করছে, মন্দির হয় না। কিন্তু উচিত কি, বেলট্টির মন্দির এতদিন হয়ে পুঙ্গিতে একটা মন্দির হবে, রামনগর একটা মন্দির হবে, হ্যাঁ, তারপরে কি বলে স্বরূপপুরে একটা মন্দির হবে, মানে প্রত্যেক জায়গাতে আলাদা আলাদা করে মন্দির এতদিনে হয়ে যাওয়ার কথা, একটাই হচ্ছে না। ঠিক কিনা বলেন? কেননা আমাদের দেওয়ার টানটা খুব কম। কিন্তু যদি কিনা আজকেই আপনার টাচ ফোনটা ভেঙে যায়, কালকে কিনে আসবেন একটা, দেখেন কিনবেন কিনা। আপনার ভালো একটা ঘড়ি, ভালো একটা মোবাইল, ভালো একটা শাড়ি আজকেই নষ্ট হোক, কালকেই কিনে আনবেন, ধার করে হলেও কিনে আনবেন। রাজেশ ফোন যখন হারাইছে, এর ফোন দিয়ে টাকা পয়সা জোগাড় করে পরের দিন ফোন কিনে আসছে। কিন্তু সুকারুদা যখন টাকা চায়, সুকারুদা কি নিজের, তার তো ছেলেও নাই, মেয়েও নাই, বউ নাই, সংসার নাই, আছে? কার জন্য চায়? ঠাকুরের জন্য। এই মন্দিরে প্রার্থনা কারা করবে? আমরা করব। তাহলে আমরা প্রার্থনা করব আমাদের মন্দিরে, আমাদের টানটা নাই, তাহলে কি করে হবে বলেন? এই জন্য কেন এই কথা বলছি। আর বেলট্টি মানে গোটা নিয়ামতপুর না, গোটা উত্তরবঙ্গের কেন্দ্র, কিন্তু এখান থেকেই আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়েছে, এটা সত্য, এটা ইতিহাস। আর তাই সেখানকার এই মন্দিরে সামগ্রিকভাবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের প্রত্যেকের সর্বোচ্চটুকু দিয়ে দ্রুত এর কাজটা শেষ করেন। আপনারা অনেকাংশে চেয়েছেন, আজকে মন্ত্রী মহোদয়ের আসার কথা ছিল, জানি না তিনি আসবেন কি আসবেন না। মন্ত্রী মহোদয়ের কাছে আমরা টাকা চাই না। মন্ত্রী মহোদয়ের কাছে টাকা চাওয়া মানে রাজার কাছে টাকা চাওয়ার মতো না। আমরা চাই মন্ত্রী মহোদয় যখনই আসবেন, আপনারা আমার পক্ষে মন্ত্রীকে এই বার্তা পৌঁছে দেবেন যে মন্ত্রী মহোদয় যখনই শিবপুর আসবেন, আমাদের একটাই চাওয়া, তিনি যেন আমাদের মন্দিরে একটা প্রণাম করে যান। আমরা তার কাছে টাকা চাই না। তিনি যখনই শিবপুর আসবেন, তিনি যেন আমাদের মন্দিরে এসে একটা প্রণাম করে যান। আমরা চাই প্রত্যেকে যে যেখানে থাকুক, সে যেন ধর্মটাকে ধারণ করে। এইবার উনি প্রণাম করে, উনি যদি ভক্তি ভরে 1 টাকাও দেন, সেটা আমাদের ঠাকুর গ্রহণ করবেন। উনি যদি ভক্তি ভরে 1 কোটি টাকাও দেন, সেটাও আমাদের ঠাকুর গ্রহণ করবেন। কিন্তু ওনাকে আমরা ফুসলায়, ওনাকে বুঝায়, ওনাকে 1 লাখের জায়গায় 5 লাখ দেবো না, সেটা সৎসঙ্গ নয়। সৎসঙ্গ ভালোবাসার অর্ঘ নেয়, অর্থাৎ ভালোবাসা এটা ওনার জিনিস, ওনার সম্পদ এটা। আজকে আমি তাও আরো প্রার্থনা করি ঠাকুরের কাছে, যে মন্ত্রী মহোদয়ের কাছে এটা আমাদের একান্ত দাবি। শিবপুরে ওনার প্রচুর সুন্দর একটা জায়গা আছে, সেখানে রাধা গোবিন্দ মন্দির আছে, লোকনাথ মন্দির আছে, সুন্দর একটা পয়েন্ট।
আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান সব জায়গায় হয় না? মন্ত্রী মহোদয় বছরে আমাদের একটা খরচ দেবেন, ওই খরচে আমরা শিবপুরে একটা প্রোগ্রাম করব। আমাদের চাওয়া ঠাকুর কেন্দ্রিক, আমরা তো নিজেদের প্রচারের জন্য কিছু চাই না, চাই না। আমরা ওইটার আয়োজক, যেমন এটার আয়োজক কারা বের হচ্ছে, গড়পুর আয়োজন করবে, পুঙ্গি আয়োজন করবে, একজন আয়োজন করছে এক জায়গায়, করছে না? ওটার আয়োজক মন্ত্রী মহোদয়, অর্থাৎ শিবপুরবাসী। এবং যা অনুষ্ঠান করার, ওই অনুষ্ঠানে আমার মনে হয় এর 3, 4, 5, 10 গুণ লোক হবে ওখানে, হবে না? যদি মন্ত্রী মহোদয় শিবপুরে অনুষ্ঠান করেন, আপনারা আসবেন না? আসবেন না? এইটুকুই তাকে বলবেন যে আপনাকে নিয়ে আমরা বছরে একটা অনুষ্ঠান করতে চাই। দেখেন, ঠাকুর চেয়েছেন মানুষ, টাকা নয়। ঠাকুর বারবার বলছেন মানুষ